আমি কাবা শরীফ তাওয়াফ করার সময় এই আয়াতটা দেখলাম পড়ছে মানুষ। রুকনে ইয়ামিন থেকে হজরে আসওয়াদ, এই জায়গাটা লক্ষ লক্ষ মানুষেরা পড়ছে। এই আয়াতটা এই সময় দেখি লক্ষ লক্ষ মানুষেরা পড়ছে। আমি ওই সময় বুঝছিলাম না যে কেন এই আয়াত পড়ে। বাংলাদেশেও মানুষ একই আয়াত পড়ে, মোনাজাত করলেই বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। কি আছে এর ভেতরে? বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমি 42টা তাফসির এক জায়গায় মিলিয়েছিলাম, দেখি এর ভেতরে কি আছে। ব্যাখ্যাগুলো এক জায়গায় করে করে দেখো আল্লাহ দুনিয়া আখিরাতের সব এই আয়াতের ভেতরে ঢোকানো। আমরা আজকে তাফসির আকারে কথা বলবো এই আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু সারা জীবন দোয়াই করে গেলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও। আল্লাহ যদি বলে হাসানা কি, কি বলবেন আপনি? কিন্তু দোয়া আপনাকে বসা লাগবে। মোনাজাত সারা জীবনই করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এক ইমাম সাহেব এই দোয়া করতো, মুসল্লি বলছে হুজুর সারা জীবন একই দোয়া করেন, এই দোয়ার মানে কি? ইমাম সাহেব বলছে আমি জানি না। জানেন না মানে? সারা জীবন দোয়া করেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আর দোয়ার মানে জানেন না? আপনার দোয়া মানে বলা লাগবে, আমি জানি না। এক আলেমের কাছে গিয়ে বলে হুজুর বলেন তো আমাদের ইমাম সাহেব এই দোয়া পড়ে, দোয়ার মানে কি? ইমাম সাহেব এই দোয়া পড়ে তো দোয়া না, শুধু কোরআনের আয়াত। এর অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। ও মুসল্লি মনে করছে যে হুজুরের মনে হয় ছেলে মেয়ে হয় না। যে বলছে হুজুর ছেলে মেয়ে কয়টা? 11টা। 11টা ছেলে মেয়ে, এরপরে এ দোয়া করেন, আপনার লজ্জা আছে কেন? আপনি তো দোয়ার মানে জানেন না। আমি আজকে জেনে আসলাম ও দোয়ার মানে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। আপনার তো 11টা ছেলে মেয়ে আছে, এরপরও একই দোয়া পড়েন, আপনি কি দেশ ভরে ফেলাবেন? ইমাম সাহেব বলছে বাবাজি এ দোয়ার মানে এই, আমি যদি আগে জানতাম তো 10 বছর আগে দোয়া বাদ দিতাম। আমি তো জানি না, আমি পড়িয়েই যাই, আল্লাহ দিয়েই যায়। আপনি সেই ছোটবেলা থেকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়ছেন, আসলে কি জানেন এর ভেতরে কি আছে? আমি ছোট্ট এই জীবনে আয়াতটা নিয়ে গবেষণা করে চিন্তা ভাবনা করে 16টা জিনিস পেয়েছি। কেউ যদি বলে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও, আল্লাহ বলেন দুনিয়ার হাসানা 10টা। কয়টা? দুনিয়ার কল্যাণ যদি কেউ পেতে চান এই 10টা জিনিস তাকে পাওয়া লাগবে। অফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা দাও বলেন 5টা। ওই 5টা যদি কেউ পায় সে আখিরাতের হাসানা পাবে। ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ পাক বলেন জাহান্নাম থেকে বাঁচার উপায় একটা। কয়টা? এখানে 10, এখানে 5, আরো 1, কত হয়? এই 16টা জিনিস আয়াতে আছে। আসেন আমরা তাফসীর আকারে প্রবেশ করি। জবান খুলে কোরআনের আয়াত একবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা। কোন সূরা? 286টা আয়াত আছে, 40টা রুকু আছে। আমরা মাত্র একটা আয়াত পড়েছি, আয়াতের সংখ্যা 201। আপনি ভাবেন তো এই একটা আয়াতের ভেতরে যদি আমার মতো ছোট মানুষের দৃষ্টিতে এত কথা ধরা পড়ে, পুরা কোরআন শরীফের 6666 আয়াতে কত কথা আছে আপনার মাথায় ধরবে না। এই জন্য আল্লাহ জানিয়েছেন কোরআনে, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা।
হে নবী, আপনি বলেন তামাম দুনিয়ার সব পানি যদি কালি হয়ে যায়, যত গাছ আছে সব যদি কলম হয়ে যায়, দুনিয়ার জিন আর মানুষেরা যদি তোমার রবের এই কথার ব্যাখ্যা লেখা শুরু করে, তামাম দুনিয়ার পানি একদিন শুকিয়ে যাবে, কোরআনের ব্যাখ্যা লিখে কোনোদিন শেষ হবে না। এই জন্য কোরআনে কারিমের তাফসীর শুনতে হলে এরকম মন নিয়ে শুনতে হয়, দিলের কান লাগিয়ে থাকবেন। অমিনহুম, তাদের ভেতরে অনেক মানুষ এমন আছে, মাইয়াকুলু, যারা বলে, বুঝতেছেন? দুনিয়ার ভেতরে অনেক মানুষ এমন আছে, আল্লাহ বলেন তারা বলে, ইয়াকুলু, এটা মুজারি, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, এখন বলছে, ভবিষ্যতেও বলবে। এরকম কিছু মানুষ আছে। কি বলবে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ায় হাসানা দাও, কল্যাণ দাও। আল্লাহ পাক বলেন দাঁড়া, তোর এই মোনাজাত কবুল হবে কিনা তুই নিজের জীবনে মিলা। যদি 10টা জিনিস তুই দুনিয়াতে পাস, তাহলে বুঝবি তুই দুনিয়ার হাসানা পেয়েছিস। নারায়ণগঞ্জবাসী এবার নিজেদের সাথে আপনি মিলাবেন। ছোটবেলা থেকেই তো এই মোনাজাত করছেন, দেখেন তো আপনি পেয়েছেন কিনা। 1 নম্বরে দুনিয়ার হাসানা, কোরআনে কারিম পাওয়া। কি পাওয়া? এখন যদি বলেন কোরআন তো পেয়েছি, কোরআন আমার ঘরেই আছে, না। সূরা বাকারা 1ম নাম্বার পারা 18 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 121 নম্বর আয়াতে, এই আয়াতের দলিল দেওয়া আছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। খুব ভালো করে শুনবেন। আল্লাহ পাক বলেন আমি যাদেরকে কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি, তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। হক আদায় করে পড়ার অর্থ 4টা। কয়টা? আরো জোরে। আপনি যদি বলেন আমি কোরআন পেয়েছি, দুনিয়ার হাসানা পেয়েছি, তাহলে 4টা জিনিস আপনাকে কোরআনের ব্যাপারে মানা লাগবে। আপনি এবার মিলাবেন এই 4টা পেয়েছেন কিনা। 1 নম্বরে কোরআন আপনাকে শুদ্ধ করে পড়তে হবে। পারেন আপনি? না। কত মানুষ পড়ে দেখে ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, হয়েছে? হ্যাঁ, না হয়নি। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, হয়েছে? হ্যাঁ, হয়নি। অথচ কেউ কিছু বলছে না, ওনারা মনে করছে হয়েছে। এখানে যে সাদ ছিল, আমি সিন বললাম, অর্থ হয়ে গেছে আকাশ পাতাল। নুন সাদ র নাসর মানে সাহায্য, আর নুন সিন র নাসর মানে ঈগল পাখি। আপনি মুখটা গোল না করে যদি সোজাসুজি বলতে চান আমার মতো, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। আর আমি আগে যেটা পড়লাম অর্থ হচ্ছে, যখন আপনি বিজয়, যখন ঈগল পাখি আসবে তখন বিজয় পাবেন। আল্লাহর কথা পুরা উল্টিয়ে ফেলেছেন। আপনি মনে করছেন আমি পারি না, তাই কেন পারেন না? কেন? যারা বলে আমি জানি না তাই মানি না, এটা আপনার ডবল অপরাধ। আপনি জানেন না কেন? আপনাকে জানা লাগবে। কেউ দুনিয়ায় মায়ের পেট থেকে জেনে আসেনি, সবাই দুনিয়ায় এসে জেনেছে। ওরা যদি জানতে পারে, আপনি জানেন না কেন? যেন আজকে থেকে কোরআন শুদ্ধ করে পড়বো এই নিয়ত করেন। আপনি কোরআন পেয়েছেন বললেই তো হচ্ছে না, কোরআন শুদ্ধ করে পড়া জানা লাগবে। 2 নাম্বার এটা বোঝা লাগবে। এখানে 100 জনের 98 জন মানুষ কোরআন বুঝবে না। তাহলে দুনিয়ার হাসান আপনি কি পেলেন? খালি দোয়াই করে যাচ্ছেন। আপনার দোয়া ওই ইমাম সাহেবের মতো মাঠে মারা যাচ্ছে, দোয়া করে যাচ্ছে, ছেলেমে হয়েই যাচ্ছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা শুধু বলা না, কোরআন আপনাকে পাওয়া লাগবে। এটা দুনিয়ার হাসানা, দুনিয়ার, আরো জোরে বলেন। আর কোরআন পাওয়ার অর্থ 1 নাম্বার শুদ্ধ করে পড়া, 2 নাম্বারে বোঝা, 3 নাম্বারে যতটুকু বুঝবেন ওর উপরে আমল করবেন।